প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি যদি মানুষের কাছে জনপ্রিয় হতে চান, মানুষের কাছে যদি ভালো হতে চান, তাহলে দুইটি কাজ করবেন। এই দুইটি কাজ করলে জনপ্রিয়তা এমনি এমনি হয়ে যাবে। আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে, কাউকে ভাড়া করে এনে জনপ্রিয়তা করতে হবে না। আসুন, এখন এই দুইটা জিনিস কি? এক নাম্বার, আপনি ওয়াদা যখন দিবেন সে ওয়াদা রক্ষা করবেন। আমি মুখ দ্বারা যে ওয়াদা দিব সে ওয়াদা আমার জীবন যতক্ষণ থাকবে সে ওয়াদাকে আমি রক্ষা করে চলব। দ্বিতীয় নাম্বার, যখন মানুষ আপনার কাছে আমানত রাখবে, আমানত দিবে, সে আমানতকে কখনো খেয়ানত করা যাবে না। সে আমানতকে রক্ষা করতে হবে। যখন আপনি আমানতকে রক্ষা করতে পারবেন তখন দেখবেন জনপ্রিয়তা এমনি হয়ে গেছে। এর বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশের ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ নিজি। কারণ আস-সুন্নাহ ফাউন্ডেশন আমরা দেখছি বন্যায় এবং বিভিন্ন প্রকারে মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা করছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ পাঠাইছে, এর একটাই কারণ ছিল, সেটা হলো আমানতকে তিনি খেয়ানত করেন নাই। তিনি আমানতকে রক্ষা করছেন। এইটা জাতি বুঝতে পারছে এবং জাতি পুঙ্খানুপুঙ্খানু হিসাব চাইছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। তার মানে মুখ এবং আমানত দুইটাই ঠিক ছিল। এজন্য আমরা এই দুইটা কাজ করব। জনপ্রিয়তা নিজের টাকা পয়সা দিয়ে করা যাবে না। এই দুইটা ওয়াদা রক্ষা করি, ইনশাআল্লাহ এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দ্বারে দ্বারে আমার জনপ্রিয়তা পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। আর একটি দোয়া আমরা বিশেষ করে করব, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করতেন যে, হে আল্লাহ, আপনি আমার কাছে আমাকে ছোট বানান, মানুষের কাছে বড় করেন। আর আমরা নিজের প্রশংসা নিজেই করি, নিজেকে বড় করি। এজন্য আমরা হচ্ছে উল্টা। এজন্য নিজের প্রশংসা করা যাবে না। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করতে হবে যে, আল্লাহ নিজের কাছে নিজেকে ছোট করুন। নিজের কাছে যখন নিজেকে ছোট করবেন তখন নিজের ভিতর হিংসা, রিয়া, অহংকার থাকবে না। এবং অন্যের কাছে যখন বড় হবেন তখন আপনার ভিতরে হিংসা নাই, সকলে আপনাকে এমনি এমনি ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।